রমজানের কততম দিন আছে আমরা অনেকেই জানি না। শেষ দশক আরম্ভ হয়ে গিয়েছে, কদরের যে রাত্রি। রমজান তো আমলে পরিপূর্ণ। আল্লাহ এবং তার রাসূলের যে শিক্ষা, যে শিক্ষায় সাহাবায়ে কেরাম লাভ করে তারা একটা শান্তির ভূমি তৈরি করেছে, সেই শিক্ষাটা আমরা শুধু শুনি কিন্তু আমরা বাস্তবায়ন করি না বা করতে চাই না। কিন্তু রমজান কি বলে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা কি ছিল? আপনাদের সামনে একটা আয়াতের অংশ পেশ করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ঈমানদারেরা। আমরা এখানে যারা বসে আছি জিজ্ঞেস করলে কেউই বলবো না আমরা ঈমানদার না। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলতেছেন, ও হে ঈমানদারেরা। তারপরে আল্লাহ কি বলেন? আতিউল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম। এই দুইটার অন্যথা করে, এই দুইটা যে লাইন রয়েছে, এই লাইন থেকে বিচ্যুত হয়ে তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল বা বরবাদ করে দিও না। সম্মানিত উপস্থিতি, রমাদান আসলো, এই যে বলছিলাম আমরা অনেকেই জানি না আজকে কতটুকু রমজান, কিন্তু আমাদের হিসাব আমরা কি করতেছি, কি করা বাকি আছে, কি খাওয়া বাকি আছে, কি নেওয়া বাকি আছে, কোথায় যাওয়া বাকি আছে, কোন মার্কেট থেকে মার্কেটিং করা বাকি আছে, কিন্তু আমরা কি নিলাম এই রমজান থেকে? রমজানের শিক্ষা, এটা ধৈর্যের মাস, সহমর্মিতার মাস, এইটা একে অপরকে বুঝার মাস, এইটা সৎ আমল করার মাস, এইটা আনুগত্যের মাস। আমরা কি করলাম? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের আমল ছিল যে উনারা রমজান আসা, রমজান যে শিক্ষা তারা লাভ করতেন, রমজানে যে অভ্যাস করতেন, যে অনুশীলন করতেন, এখন আমরা মাশাআল্লাহ অন্য সময় না হলেও এখন কিন্তু বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করি। সাহরি খাওয়ার পর করে ঘুমিয়ে পড়ি না, ফজরের নামাজটা পড়েই ঘুমাই, এই যে একটা অভ্যাস গড়ে তুলি। এরপরে যোহর, আসর, অনেক সময় আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসা প্রতিষ্ঠানে নামাজের একটা সময় আছে, সেখানে অথবা আরোপক্ষে চেষ্টা করি মসজিদে গিয়ে আমরা সালাত আদায় করার জামাতের জন্য। যোহর হোক, আসর হোক, ইফতারের পর পরে বাড়ি থেকে বেরিয়ে যাই, না নামাজটা পড়ে আসি জামাতের সাথে, এইসব পড়ি, কিয়ামুল লাইল করতেছি। অন্য মাসে তাহাজ্জুদ সকলে না পারলেও রমজানে আমরা কিয়ামুল লাইল বা তারাবিহ করতেছি। এই যে একটা অভ্যাস নামাজের গড়ে উঠতেছে, আমরা মসজিদে একটু আগে যাচ্ছি, কিছু সুন্নাত নফল পড়তেছি, আমাদের পরেও কিছু সুন্নাত নফল পড়তেছি। এটাকে শুধুমাত্র চার রাত পর্যন্ত, এটাকে শুধুমাত্র ঈদের আগের দিন পর্যন্ত না, ঈদের দিন পর্যন্ত? কারণ ঈদের দিন আমাদের মসজিদ পুরো বিরান হয়ে যায়, আমাদের এলাকায় কাউকে পাওয়া যায় না, তাহলে আমরা কোথায় যাই? এই যে সাহাবায়ে কেরাম রমজানের অভ্যাসটাকে 6 মাস ধরে চালাতেন, ওই অভ্যাসে অনুশীলন, প্র্যাকটিস। একজন আর্মি ম্যান যারা ডিফেন্সে রয়েছে, অভ্যাস হতো তিনি যদি রিটায়ারও করেন, কাউকে দেখলে তার সিনিয়র কাউকে দেখলে একটা সেলুট দিয়ে দেন, এটা তার অনুশীলন, প্র্যাকটিস। আমরা যে এক মাস যে প্র্যাকটিস করলাম, সাহাবায়ে কেরাম এটাকে চালাতেন আরো 5 মাস, এরপরে 6 মাস, এরপরে বাকি যে 5 মাস রমজান আসার আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আবার রমজানে পৌঁছিয়ে দেন।